বাধায় বারুইপুরে নব তৃণমূলের প্রতিনিধিরা তাঁরা পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে সায়নী ঘোষ, কাকুলি ঘোষ দস্তিদার, শিউলি সাহা। বিনা বাধায় নব তৃণমূলের প্রতিনিধিরা বারুইপুরে পৌঁছেছেন। সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে, কি কথোপকথন নির্যাতিতার বাড়িতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে তারা বাড়ির মধ্যে রয়েছেন। নিহত যে নাবালিকা তার পরিবারের সঙ্গে কথা বলছেন, তবে পরিবারের পক্ষ থেকে কিন্তু একটা ক্ষোভ লক্ষ্য করা যায়। সেখানে তাদের বক্তব্য যে দুদিন তারা কোথায় ছিলেন এবং যে প্রতিনিধি দল তারা এসেছিলেন, বিশেষ করে চন্দ্রিমা ভট্টাচার্য সহ ঋতব্রতকে তারা প্রবেশ করতে দেননি। বেশ কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখেন। পরবর্তী সময় দেখা যায় যে তারা প্রবেশ করলেন এবং পরিবারের এক সদস্য তিনি বেরিয়ে এসে জানালেন যে তারা প্রবেশ করতে দেননি। তার একটাই কারণ যে দুদিন তারা কোথায় ছিল, তারা কেন খোঁজ খবর নেননি। এবং সায়নী ঘোষ থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য তারা এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তারা ভিতরে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলছেন। তাদের যে বক্তব্য তারা তাদের কাছে রাখবেন। ঢুকতে দেওয়া, তাদেরকে প্রবেশে কিছুটা হলেও বাধা দেওয়া হয়। তার কারণ হিসেবে পরিবারের তরফ থেকে জানানো হয় প্রশাসন বা অন্য কেউ তাদেরকে না বাধাচ্ছেও পরিবারের লোকের কিন্তু আক্ষেপ রয়েছে। কারণ কেন দুদিন তারা এই পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা পরিবারের তরফ থেকে আক্ষেপ জানানো হলেও কোথাও না কোথাও আজকের এই ছবি তো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমরা দেখেছি এর আগে যখনই কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে বা পরিবারের সঙ্গে, স্বজনারা পরিবারদের সঙ্গে যখন বিরোধী দল তারা দেখা করতে যেতেন তখন প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হতো, আটকে দেওয়া হতো, বিক্ষোভ অবস্থানে বসতেন বিরোধী নেতা নেত্রীরা। কিন্তু আজ তো একেবারে অন্য ছবি দেখা গেল, বদলের বাংলায় আরেক বদল। একদমই। দেখো, প্রথমে সকালবেলায় দেখা যায় যে মন্ত্রী এসেছিলেন এবং প্রথমে তারা এসে দেখা করলেন। তারপরে দেখা গেল যে ভাইজান, এক কথায় যাকে নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি এসেছিলেন এবং তিনি এসে দেখা করেন। দীর্ঘক্ষণ সেখানে কথাবার্তা বলেন। পুলিশের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল। অর্পণ, সেই ছবি আমরা আজ দেখছি, বদলের বাংলায় আরেক বদল। এবার আর বিরোধীদের বাধা নয়। একদিকে যেমন বিনা বাধায় বারুইপুরে নব তৃণমূল, তেমন অন্যদিকে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে নওশাদ। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে নওশাদ সিদ্দিকী, বদলের বাংলায় আরেক বদল। যে কথা আপনাদেরকে বলছিলাম, বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা। নিহত নাবালিকার বাড়িতে আইএসএফ বিধায়ক তিনি যান। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ছবি যে আমরা দেখছি আজ সকাল থেকেই। এবার আর বিরোধীদের বাধা নয়, বিরোধীরা তারা যাচ্ছেন বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে তারা কথা বলছেন স্বজনহারা পরিবারের সাথে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটাও না ছাড় পায়, জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারুইপুরের মানুষ সরকারের পাশে থাকবে ক্ষেত্রে। বদলের বাংলায় আরও এক বদল। এবার আর বিরোধীদের বাধা নয়, বিনা বাধায় বারুইপুরে পৌঁছলেন সিপিআইএম এবং মমতা তৃণমূলের নেতারা। বারুইপুর নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কদিন আগেও যে ছবি ছিল এখন নেই। কদিন আগেও কোথাও গেলে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হতো বিরোধীদের। ঘটনাস্থলে যাওয়া তো দূরের কথা, রাস্তা থেকেই ফিরতে হতো তাদের। বদলের বাংলায় এবার এই ছবিতেও বদল। বিনা বাধায় বারুইপুরে গেলেন বিরোধীরা। প্রথমে সিপিআইএম, তারপরে মমতা তৃণমূলের প্রতিনিধিরা। বিরোধীদের বাধা দেওয়া তো দূরস্থ, উল্টে তাদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है।
भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, আর আজকে পাঠাচ্ছেন। যদি সরকারকে সাহায্য করেন, পরিবেশটাকে সাহায্য করেন, যারা খুন করেছে ধর্ষণ করছে তাদেরকে ধরতে সাহায্য করে, তাহলে অবশ্যই ওয়েলকাম। এই ছবিটাই এতদিন দেখেনি বাংলা। আজ যিনি মুখ্যমন্ত্রী, কদিন আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। কোথাও গেলেই বাধার মুখে পড়তে হতো তাকে। 2024-এর ফেব্রুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের সন্ত্রাসের অভিযোগ। সন্দেশখালী যাওয়ার পথে রামপুরেই শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয় পুলিশ। আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। পার্ক স্ট্রিটেই আটকে দেওয়া হয় তৎকালীন বিরোধী দলনেতাকে। 2022-এর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নদিয়ার হাঁসখালি যাওয়ার পথে রানাঘাটেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। 2023-এর অগাস্ট খেজুরিতে বিজেপির সভায় যাওয়ার পথে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিশ। শুধু অভিযান নয়, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। 2024-এর জুন ভোট পরবর্তী হিংসায় ভুক্তভোগীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সে সময়ের বিরোধী দলনেতা। 144 ধারা রয়েছে, এই যুক্তিতে তাকে আটকে দেয় পুলিশ। বগডুই থেকে ভূপতিনগর তৃণমূল জামানায় এভাবেই বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। এখানেই শেষ নয়, অনেক সময় তো সামান্য মিটিং মিছিল করার জন্য আদালতে যেতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতাকে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। বদলের বাংলায় বিরোধীদের বাধা দেওয়ার ছবি অতীত। এখন বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন বিধানসভায়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন প্রশাসনিক বৈঠকে। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। এবার আন্দোলন অভিযানেও বাধা নয় বিরোধীদের, বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে নজর রেখেছি আমরা বারুইপুরের দিকে। বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, বারুইপুরের সাংসদ কাকলি সায়নী এবং নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা তাঁরা পৌঁছেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো, অর্পণ বিরোধী দলের থেকে কারা কারা এসেছেন এখনো পর্যন্ত নির্যাতিতার বাড়িতে কথা বলতে? পক্ষ থেকে ঋষভব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন কাকুলি ঘোষ, শিউলি সাহা এবং এলাকার যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, তিনি এসছেন। যদিও সকাল থেকে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য তারা আসছেন বিনা বাধায়। তুমি জানবে যে দুদিন যে টেনশন এখানে ছিল সেটা কিছুটা হলেও কম। পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজ্যে থেকে যেটা বারে বারে বলছিল পরিবর্তনের সরকারের, কিন্তু একটা দেখা গেল যে পরিবর্তন যেখানে রাজনৈতিক যারা বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু যেখানে খুশি সেখানে তারা যেতে পারেন, তাদের মন্তব্য রাখতে পারেন, তাদের বক্তব্য রাখতে পারেন, সেটা কিন্তু এই ঘটনাতে স্পষ্ট। সকালের এসেছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি এসে দেখা করেন
তার আগে এসেছিলেন অগ্নিমিত্রা পাল, তিনি এসে সরকারের পক্ষ থেকে একেবারে অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানালেন তিনি শোনাবো আপনাদের। অনেকে ঢুকেছে, অনেকে ঢুকেছে, পরিবার থেকে এখনো আমরাই তাকে জিতিয়েছি, তার বিরুদ্ধে মেন তো লড়াইটা চিন্তা করবো। আমরা তো এমপির সঙ্গে নই, আমরা আলাদা, আমরা আলাদা। আপনারা একটু কথা বলুন, কথা বলুন। আমরা তিনজন আলাদা। বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, বারুইপুরে নব তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নব তৃণমূলের সঙ্গে বারুইপুরে চন্দ্রিমা ভট্টাচার্য। বারুইপুরে ভয়াবহ নৃশংসতা এবং সেই ঘটনায় নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নব তৃণমূলের তরফ থেকে গেছেন এবং নব তৃণমূলের সঙ্গে বারুইপুরে চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা জানি বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজই বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, স্বজনহারা পরিবারের সঙ্গে আজই সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ছবি। কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় প্রতিবাদ করতে বা স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করার জন্য যখন বিরোধী দলের নেতা নেত্রীরা যেতেন তখন তাদের আটকে দেওয়া হতো প্রশাসনের তরফ থেকে, তাদেরকে দেখা করতে দেওয়া হতো না, বাধা দেওয়া হতো, বিক্ষোভ অবস্থানে পর্যন্ত বসতেন তারা। কিন্তু আজ একেবারে অন্য এক ছবি আমরা দেখছি, বিরোধীরা তারা একের পর এক যাচ্ছেন, তারা কথা বলছেন। এই মুহূর্তে বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নব তৃণমূলের সঙ্গে বারুইপুরে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বদলের বাংলায় আরেক বদল, এবার আর বিরোধীদের বাধা নয়। একদিকে নব তৃণমূলের সদস্যরা যেমন আপনারা দেখলেন, তেমন অন্যদিকে নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা। বারুইপুরে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, যে ছবি আপনারা দেখছেন, সায়নী নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে গেছেন। একদিকে আপনাদেরকে দেখালাম বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল, আর অন্যদিকে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা। আপনাদেরকে জানাবো আজই বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স, কালই কড়া বার্তা দিয়েছিলেন এবং আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী যাবেন। আজ সকালে পুরমন্ত্রী তিনি গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং বারুইপুরে বিনা বাধায় এই মুহূর্তে বিরোধীরা টানা পৌঁছেছেন। যে ছবি আপনারা দেখছেন, নির্যাতিতার বাড়িতে এনসিপিআই এর সাংসদরা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? এই মুহূর্তে সাংসদরা তারা প্রবেশ করেছেন, যদিও এলাকার মানুষজন তাদের এবং পরিবারের সদস্যরা তারা কিন্তু আক্ষেপ জানিয়েছেন যে এলাকার সাংসদ সায়নী ঘোষ তিনি কেন এলেন না। যদিও তিনি সে প্রসঙ্গে জানান যে তিনি দিল্লিতে ছিলেন, পরিবারের সঙ্গে তাদের ফোনে কথা ব্যবস্থা নিয়েছেন এবং এর পাশাপাশি তারা খোঁজ রেখেছিলেন দিল্লি থেকে আসতে যতটা সময় লাগে তার জন্যই তার আসতে সময় লেগেছে। তবে এখানে যে বিষয়টা তুমি বলছিলে যে প্রত্যেকটি বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সঙ্গে কথা বলে তারা বেরিয়ে যাচ্ছেন। সেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়নি। একেবারেই নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলছেন শোনাবো আপনাদের। बहुत दुखद, हम निंदा जताते हैं और हम इसका कार्रवाई मांग करते हैं और हम चाहते हैं इस परिवार के साथ हम भी लड़े। ये मेरा लड़ाई है, ये मेरा बेटी है,
ये मेरा बेटी का जो बलात्कार हत्या हुआ, मैं इसका कठोर मांग करती हूँ सजा देने का, जिसने किया है उसके खिलाफ। আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বারুইপুরে এসপি অফিসে যাবেন মুখ্যমন্ত্রী। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আজ মুখ্যমন্ত্রী ঠিক কটার সময় আসছেন বারুইপুরে? দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস সেখানে আসবেন এবং এখানেই কিন্তু পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং শুধু তাই নয়, বারুইপুরে যে গণধর্ষণ এবং খুনের ঘটনায় নাবালিকার পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বলবেন এবং তার আগেই গোটা এলাকা নিরাপত্তার বলায় কার্যত আটোসাটো 1:30 নাগাদ মুখ্যমন্ত্রীর এখানে আসার কথা রয়েছে এবং 1:30 থেকে 3টে কার্যত 1.5 ঘন্টা এখানে তার থাকার কথা রয়েছে। তার মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তারপরেই নাবালিকার যারা পরিবারের সদস্য রয়েছেন, বাবা এবং মা, তাদের সঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারী কথা বলবেন এই গোটা ঘটনা নিয়ে। বেশ, আজ বারুইপুরে এসপি অফিসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আজ বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, আজই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। जो इंसिडेंट हुआ उसमें 0 टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा कल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं कल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। আর বারুইপুরে যাওয়ার আগে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদেরকে জানাবো, সল্টলেকে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে যাওয়ার আগেই এসটিএফ অফিসে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এখানে ঠিক কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, তুমি জানো যে বারুইপুর ঘটনার পরবর্তী সময়ে এসটিএফ ঘটনার তদন্ত করছে। এসটিএফ এর বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের যে এসটিএফ এর অফিস রয়েছে, নবদিগন্ত ভবন, সেখানেই এই মুহূর্তে রয়েছেন এবং এখানকার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বারুইপুর, তুমি জানো যে বারুইপুর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই মুখ্যমন্ত্রী বারুইপুর যাবেন। সেখানকার জেলা পুলিশ এবং অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গেও বৈঠক করবেন বা সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। তার আগে তদন্তের মূলত অগ্রগতি নিয়েই মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি চলে আসছেন এসটিএফ অফিসে। সেখানে এসটিএফ এর যারা আধিকারিক রয়েছেন এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত বারুইপুর ঘটনার পর যে এসটিএফ এর বিশেষ বাহিনী, বিশেষ টিম গঠন হয়েছিল, সেই টিমের তদন্তের অগ্রগতি নিয়েই মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপরে তুমি জানো যে চিনার পার্কে মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে সোজা নবান্ন যাওয়ার আগে একেবারে সল্টলেকের যে এসটিএফ অফিস রয়েছে সেখানে আসেন। সেখানে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে, যেটা আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রী নিজে তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ কর্তাদের কাছ থেকে জানছেন যে তদন্তের অগ্রগতি কি, কতজন গ্রেপ্তার হয়েছে, সামগ্রিক বিষয়গুলো কিন্তু একেবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে জেনে তিনি জানার চেষ্টা করছেন। মূলত এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, তোমাকে আগেও বললাম যে বারুইপুর কাণ্ডে এসটিএফ গঠন হয়েছে, সেখানে পুলিশের বিশেষ টিম গঠন হয়েছে। সেই টিমের আধিকারিকদের সঙ্গেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তদন্তের অগ্রগতি নিয়েই বৈঠক করছেন। বেশ,
বারুইপুরে যাওয়ার আগে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী, সল্টলেকে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী, তদন্তের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জানি গতকালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং আজই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে বারুইপুর যাওয়ার আগে এসটিএফ অফিসে তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই বৈঠকে কারা কারা রয়েছেন? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুর কাণ্ডে যেহেতু এসটিএফ, বেঙ্গল এসটিএফ ইতিমধ্যে তদন্ত শুরু করেছিল, বেঙ্গল এসটিএফ এর হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে এসেছে। বিশেষ করে কিছু ফোন কল রেকর্ডিং থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা পেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরেজমিনে সেই তথ্য প্রমাণগুলি দেখতেই বেঙ্গল এসটিএফ অফিসে পৌঁছে গিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তিনি নিজে সেই তথ্য প্রমাণগুলি দেখছেন, খতিয়ে দেখছেন। কারণ তুমি দেখেছো গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। তোমাকে জানিয়ে রাখি, বারুইপুরের ঘটনায় এখনো পর্যন্ত 4টি এফআইআর করা হয়েছে। তার মধ্যে একটি বারুইপুরের মূল ঘটনা নিয়ে এফআইআর করা হয়েছে। বাকি যে 3টি এফআইআর করা হয়েছে তার মধ্যে একটি এফআইআর হচ্ছে যেটি হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা। যেটা তুমি দেখেছো গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এর আগে মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটেছিল এনআরসি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এবং ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সেই ধাঁচে হামলা করার চেষ্টা হয়েছিল, সেটারও তদন্ত বেঙ্গল এসটিএফ করছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই তদন্তই বেঙ্গল এসটিএফ এর হাতে উল্লেখযোগ্য কিছু তথ্য প্রমাণ এসেছে। তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেঙ্গল এসটিএফ এর অফিসে ইতিমধ্যে পৌঁছেছেন। মূলত বেঙ্গল এসটিএফ যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের সঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলোচনা সেরে নিচ্ছেন এবং তিনি নিজে তথ্য প্রমাণগুলি দেখে নিচ্ছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ডিং উঠে এসেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট উঠে এসেছে, সেগুলিও তিনি নিজেই খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখবেন এবং তারপর তিনি নবান্নে এসে সরাসরি চলে যাবেন বারুইপুরে চলে যাবেন এবং বারুইপুর থানাতে তিনি যাবেন এবং এসটিএফ এর হাতে যে প্রমাণগুলি এসছে, তথ্য প্রমাণগুলি এসছে, সেগুলি নিয়েই তিনি বারুইপুরে যাবেন। এবং সেক্ষেত্রে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এক্ষেত্রে যদি পুলিশও দোষী হয় তাহলেও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ হবে। এক্ষেত্রে মূলত কার গাফিলতি ছিল, আদৌ কোনো গাফিলতি ছিল কিনা পুলিশের তরফ থেকে, সেটা দেখতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেঙ্গল এসটিএফ অফিসে পৌঁছে। একেবারেই ধন্যবাদ সোমরাজ।